নারিকেলের এই রেসিপিটির স্বাদ এতটাই যে এটির স্বাদ নারিকেলের বরফি, নারিকেলের নাড়ুকেও হার মানায়। আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। নতুন রেসিপির ভিডিওতে নিয়ে এসেছি নারিকেলের তক্তি পিঠা। নারিকেলের এই তক্তি পিঠার স্বাদ এতটাই যে নারিকেলের বরফি, নারিকেলের সন্দেশ সবকিছুকেই হার মানায়। আর নারিকেলের এই তক্তি পিঠাটি বানিয়ে বেশ কিছুদিন সংরক্ষণ করেও রাখা যায়। পিঠা বানানোর কাজে চলে আসলাম। চুলার আঁচ মিডিয়ামে রেখে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চালের গুঁড়া। এখানে সাথে সাথে করা চালের গুঁড়াটা দিয়েছি। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়া দিয়েও এই পিঠাটি বানিয়ে নিতে পারেন। আর এখানে আমি নর্মাল আতপ চাল গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে পোলাওর চাল গুঁড়া করে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন, এতে করে এর স্মেলটা আরও বেশি ভালো আসবে। এখন স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে এই চালের গুঁড়াটাকে ভেজে নিচ্ছি। অবশ্যই চুলার আঁচটা একেবারে লতে রেখে এই চালের গুঁড়াটাকে ভেজে নিতে হবে। পারফেক্টলি ভাজা না হলে এই পিঠাটা পারফেক্ট হবে না। দেখুন চালের গুঁড়াটা ভাজা হয়ে আসছে, প্যান থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে। আর অবশ্যই অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যেন এই চালের গুঁড়াটা আবার লাল লাল হয়ে না যায়। এখানে চুলার আঁচ আমি মিডিয়াম লতে রেখে অনবরত নেড়েচেড়ে ভেজে যাচ্ছি। এই তো চালের গুঁড়াটা পারফেক্টলি ভাজা হয়ে আসছে, একেবারে শুকনো শুকনো হয়ে আসছে। এখন চুলা থেকে তুলে অন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি। এদিকে আবারও প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়েছি 1.5 কাপ নারিকেল কোরানো। এখানে নারিকেলটা একেবারেই গুঁড়া করে কুড়ানো। আপনাদের নারিকেলটা যদি বড় বড় থাকে তাহলে এটাকে ব্লেন্ডারে আবারও পেস্ট করে নেবেন। নারিকেলটা একেবারে মিহি করে কোরানো হয়েছে, সেজন্য এটাকে বেটে নেওয়া বা ব্লেন্ডারে পেস্ট করার প্রয়োজন পড়ে না। এখন স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে এটাকে ভেজে নিচ্ছি। চুলার আঁচ অল্পতে রেখে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি, যেন নারিকেলের পানি পানি ভাবটা চলে যায় আর নারিকেল থেকে তেল তেল ভাবটা বের হয়ে আসে। এই তেল ভাবটা বের হয়ে আসলে এর সাথে চিনি অ্যাড করলে ভালোভাবে মিশে যাবে। নারিকেলের এই তক্তি পিঠাটি পানি ছাড়া রান্না করব। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি। চিনিটা দিয়ে স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে এই নারিকেলের সাথে ভেজে নিচ্ছি। নারিকেলের তেলের সাথে মিশে চিনিটা গলে আসবে, সেজন্য স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়েচেড়ে দিচ্ছি। এখন দিয়েছি 1 চিমটি পরিমাণে লবণ। সব মিষ্টি খাবারে একটু লবণ দেই, এতে করে মিষ্টির ব্যালেন্সটা পারফেক্ট থাকে। এখন স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি, যেন চিনিটা গলে এই নারিকেলের সাথে মিশে যায়। এই পিঠা তৈরিতে 3টি উপকরণ, এই 3টি উপকরণই সমান। এখানে 1.5 কাপ চালের গুঁড়া নিয়েছি। ভেজা চালের গুঁড়াটাকে ভেজে নিয়েছি, এতে করে এটা শুকিয়ে 1 কাপ হয়ে গিয়েছে। সাথে নিয়েছি 1.5 কাপ পরিমাণে নারিকেল কোড়া, এটাকে ভেজে নিয়েছি, এটাও কমে এসেছে। এর সাথে দিয়েছি 1 কাপ চিনি। পরিমাণটা এভাবে দিলেই একেবারে পারফেক্ট হয়। তক্তি পিঠাটা একেবারে শক্ত শক্ত হয়, খেতেও ভালো লাগে। নারিকেলের সাথে চিনিটা দিয়ে স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। চিনিটা গলে এসেছে, নারিকেলটাও অনেকটাই মিশে গিয়েছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে এলাচ গুঁড়া, এতে করে এর স্মেলটা অনেক বেশি সুন্দর আসবে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে সুন্দর ফ্লেভারের জন্য আমি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেলে নেওয়া চালের গুঁড়াটা। সবটুকু চালের গুঁড়াই দিয়েছি, দিয়ে স্প্যাচুলা দিয়ে ভালোভাবে এই নারিকেলের সাথে মিশিয়ে দিচ্ছি। আর এই মুহূর্তে চুলার আঁচটা রয়েছে একেবারে লতে রেখেই নারিকেলের সাথে চালের গুঁড়াটা মিশিয়ে দিচ্ছি। আপনারা খেয়াল করেছেন এই পিঠা তৈরিতে আমি একটুকু পানি ইউজ করিনি, পানি ছাড়াই এই পিঠাটা তৈরি করছি। আর এই মুহূর্তে চুলার আঁচটা বাড়ানো থাকলে চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে আসবে, এই তক্তি পিঠাটা পারফেক্টলি তৈরি করা যাবে না। অল্প আছে স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়েচেড়ে এটাকে মিশিয়ে দিয়েছি। এখন আমি আরও প্রায় 2 মিনিটের মতো জাল করে নিব, যেন এর পানি ভাবটা অর্থাৎ যে চিনিটা গলেছে সেটা যেন পারফেক্টলি মিশে যায়। আর এখানে আমি অনবরত নেড়েচেড়ে দিচ্ছি, যেন নিচে দিয়ে আবার কালারটা লাল লাল হয়ে না যায়। এই তক্তি পিঠার কালারটা একেবারে সাদা থাকে। আর আমি যে পরিমাণে উপকরণগুলো মিক্স করেছি আপনারা ঠিক এভাবেই এই পরিমাণে দিয়ে নিলে আপনাদের তক্তি পিঠাটাও একেবারে পারফেক্ট হবে। আর বেশি বানাতে চাইলে উপকরণগুলো বাড়িয়ে নেবেন। দেখুন স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে দেওয়াতে একেবারে পারফেক্টলি মিশে গিয়েছে এবং এই মিক্সারটা প্যান থেকে উঠে আসছে। আর এই মুহূর্তে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি যেই ডিশের মধ্যে এই পিঠাটা সেট করব সেই ডিশে অল্প পরিমাণে ঘি দিয়েছি। ঘি দেওয়ার পর হাত দিয়েই পুরো প্লেটে লাগিয়ে নিচ্ছি। আপনারা এখানে ব্রাশ ইউজ করতে পারেন, তবে আমি হাত দিয়েই দিয়ে দিলাম। এখন তক্তি পিঠার মিক্সারটাকে এই প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। প্লেটের মধ্যে দিয়ে স্প্যাচুলা দিয়ে ভালোভাবে এটাকে সমান করে দিব। আর যেই প্লেটে এই পিঠাটা সেট করবেন সেই প্লেটে অবশ্যই আগে একটু ঘি মাখিয়ে নেবেন। ঘি মাখিয়ে নিলে সহজে এটা উঠে আসবে, অথবা আপনারা চাইলে নিচে কোনো পলি দিয়ে নিতে পারেন, এতে করে আরো সহজে তুলতে পারবেন। আমি ঘি দিয়েছি,
সেজন্য সহজেই তুলতে পারবো পরবর্তীতে। স্প্যাচুলা দিয়ে একেবারে সমান করে দিয়েছি, চেপে চেপে একেবারে পারফেক্টলি সমান করে দিতে হবে, না হয় ভিতরের অংশে ফাঁকা ফাঁকা থেকে যাবে। এখন একটা চামচের সাহায্যে উপর দিয়ে দাগ টেনে দিচ্ছি, ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে কোনো সাজ দিয়ে ডিজাইন করে নিতে পারেন। আমি এভাবে চিকন চিকন করে এই ছুরি দিয়ে দাগ টেনে ডিজাইন করে নিচ্ছি। অবশ্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন, অথবা কোনো ডিজাইন ছাড়াও এমনি নর্মালি পিঠাটা বানিয়ে নিতে পারেন। সুন্দর দেখানোর জন্য এভাবে করে নেওয়া। আর ডিজাইনটা একেবারে সাথে সাথেই করে নিতে হবে, পরবর্তীতে এটা শুকিয়ে যাবে, এটা তখন আর ডিজাইন করা যাবে না। ডিজাইন করা হয়ে গেলে এখন আমি কেটে নিচ্ছি। অবশ্য কেটে এখন এটাকে আলাদা করব না, এটা নরম অবস্থায় কেটে নিতে হবে। পরবর্তীতে এটা শক্ত হয়ে যাবে, তখন কেটে নেওয়া যাবে না। এখন আমি কেটে নিচ্ছি, পরবর্তীতে এটা আলাদা করব। যখন এটা একেবারে শুকিয়ে পারফেক্ট হয়ে যাবে তখন আলাদা করব। এই পিঠাটাকে আমি বরফি আকারে কাটছি, আপনারা চাইলে স্কোয়ার আকারেও কেটে নিতে পারেন। যার যেমন পছন্দ সে আকারে কেটে নিলে হবে। আর অবশ্যই এটা নরম অবস্থায় কেটে নিতে হবে, কারণ এটা শক্ত হওয়ার পর কেটে নেওয়ার কোনো ব্যবস্থা নেই। কেটে নেওয়া শেষে এটাকে একপাশে রেখে দিয়েছিলাম। এখানে প্রায় 4 ঘন্টা পর ফিরে এসেছি, এটা একেবারে শুকিয়ে গিয়েছে, ঠান্ডা হয়ে গিয়েছে। ঠান্ডা হওয়ার পর একেবারে শক্ত হয়ে গিয়েছে। আমি এখন একটা ছুরির সাহায্যে কাটা অংশগুলোতে আরেকটু দাগ টেনে দিচ্ছি, এতে করে সহজে তুলতে পারছি। দেখুন কত সহজেই তোলা যাচ্ছে। নিচে ঘি দিয়েছি, সেজন্য নিচের অংশটা সহজেই তোলা যাচ্ছে। এই তক্তি পিঠাটি আমার অনেক পছন্দ, আর নারিকেল দিয়ে যাই তৈরি করা হোক না কেন সেটা আমি অনেক বেশি পছন্দ করি। আর এই তক্তি পিঠাটি এমন একটি পিঠা, এই পিঠা থেকে বরফি এবং নাড়ু দুইটা স্বাদই পাওয়া যায়, আর তৈরি করে নেওয়াটাও খুবই সহজ। আজ তাহলে এ পর্যন্তই, আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।